কলি প্রতি বছর পাড়ার সরস্বতী পুজোয় খুব হৈ হৈ করে। ফুল গোছানো থেকে ফল কাটা সব দায়িত্বে থাকে মেয়েটা। বছরের এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ও। কি সাজবে, কি শাড়ি পরবে, এই নিয়ে জল্পনা থাকে তুঙ্গে। প্ল্যানিং চলে বন্ধুদের সাথে দিনের পর দিন ধরে। কিন্তু এই বছর যে কি হয়ে গেল, পুজোর ঠিক আগের দিন দুপুরেই প্যান্টিতে হঠাৎ লাল রক্তের ফোঁটা। যে পিরিয়ডস এর আরও 5 দিন পর আসার কথা, সে কেন হঠাৎ এত আগে এভাবে? কষ্টে চোখ ফেটে জল আসছে কলির। এই তো আর একটু পরে ঠাকুর আনতে যাবার কথা। ভার মনে ও হোয়াটসঅ্যাপ করলো ওদের বান্ধবীদের গ্রুপে, আমি আর পুজোয় থাকতে পারছি না, পিরিয়ডস হয়ে গেছে। ওর মেসেজটা দেখেই ঝাঁপিয়ে পড়ল নিতু, মিলি, শিরনরা। সবাই ওর বন্ধু, সকলেই খুব আধুনিকা, প্রোগ্রেসিভ। তুই কি পাগল? শোন, পিরিয়ডস একটা শারীরিক ব্যাপার, খুব নর্মাল, পটি বা হিসুর মতোই। তুই না একটা মডার্ন মেয়ে, তোকে এসব বোঝাতে হবে? মনের ভক্তিই আসল, বুঝলি? মা সরস্বতীও মেয়ে, তাই তার পুজো পিরিয়ডস নিয়ে করলেও কিছু হয় না, বুঝলি? পিছিয়ে পড়া মাসিমাদের মতো কথা বলিস না। কিন্তু তবুও এতদিন জেনে এসেছি এই অবস্থায় ঠাকুরের কাজ করতে নেই, পুজো দিতে নেই। কলি দ্বিধাগ্রস্ত হয়ে লেখে, তুই কি 60-এর দশকের নাকি? এটা 21st সেঞ্চুরি। এমন কথা শুনলে লোকে হাসবে ভাই। বান্ধবীরা একজোট হয়ে লেখে কলিকে, বেশ, আমি রেডি হয়ে আসছি। কলি বুঝতে পারে আধুনিক মেয়ে হয়ে ও সত্যি ব্যাকডেটেড কথা ভাবছে। কলি সেবার পুজো করেছিল স্বাভাবিকভাবেই, 2019-এর কথা। আর সেই কলি 2020-তে সরস্বতী পুজোর আগের দিন আমায় বলেছিল, দিদি, আমি কাজটা ঠিক করিনি গত বছর, জানো। সারাটা বছর মনের মধ্যে অস্বস্তি ছিল। কলেজের প্রতিটা পরীক্ষায় মনে হতো আমি অন্যায় করেছি ওইভাবে পুজো করে, তাই হয়তো পরীক্ষা খারাপই হবে। আর সত্যিই পরীক্ষা এবার আমার ভালো হয়নি। কলিকে আমি পড়াতাম ওর স্কুল জীবনে, আমায় খুব ভালোবাসে ও। আমি ওকে সেদিন বলেছিলাম, তুই পিরিয়ডস অবস্থায় পুজো করাটা মন থেকে পুরোপুরি মেনে নিতে পারিসনি, তাই তোর কনফিডেন্সে আঘাত লেগেছে, আর সেজন্যই খারাপ হচ্ছে তোর পরীক্ষা। তুই মন থেকে এসব ঝেড়ে ফেল। ও তবুও বলছিল, না দিদি, মনে হয় সবার কথা শুনে হুজুগে পড়ে এতদিনের চলে আসা নিয়ম না ভাঙলেই ভালো হতো। সেই ঘটনার পর থেকে কেন কে জানে খচখচ করে মনটা। এরপর পেরিয়ে গেছে প্রায় 4 বছর। ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে কলি। এখনও একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। আজ আবার একটা সরস্বতী পুজোর প্রাক্কালে ফেসবুকে ওর একটা লেখা দেখে একটু থমকে গেলাম। ও লিখেছে, আজ একটা ফিমেল ফেসবুক গ্রুপে জোর তরজা দেখছিলাম। পিরিয়ডস চলাকালীন পুজো দেওয়া যায় কি না সেই নিয়ে তর্ক বিতর্ক চলছিল। অনেকেই লিখেছেন, পিরিয়ডস একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এর সাথে পুজোর কোনো সম্পর্ক নেই, তাই ঋতুমতী অবস্থাতেও পুজো করাই যায়। অনেকেই দেখলাম লিখেছেন, মা শারদাও নাকি বলেছিলেন ঋতুস্রাবের সাথে ভগবানের পুজোর কোনো বিরোধ নেই। আমি জানি না এটা ঠিক কিনা,
তবে বিজ্ঞানের ছাত্রী হবার সুবাদে আমি এটা অবশ্যই জানি, সত্যি পিরিয়ডস নেহাতি এক শারীরবৃত্তীয় ঘটনা, যার সাথে পুজো করার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকাল অনেকেই এসব মানেন না। আমাদের মতো আধুনিক প্রজন্মের মেয়েরা তো অনেকেই এমন অবস্থায় পুজো করে। আমিও একবার করেছিলাম, সরস্বতী পুজো করেছিলাম। দীর্ঘদিনের প্রচলিত ধারা যে পিরিয়ডসে ঠাকুরের পুজো করা যায় না, এটা ভাঙতে মনে যে অস্বস্তি একেবারে হয়নি তা নয়, কিন্তু নিজেকে যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম। বন্ধুরাও বলেছিল এসব আজকাল কেউ মানে না, মডার্ন মেয়েরা ওই সব পুরনো জিনিস মানা হলো ব্যাকডেটেড হবার পরিচয়। আমি ব্যাকডেটেড নই, এটা বন্ধুদের কাছে দেখাতে আর সরস্বতী পুজোর আনন্দ যাতে ভেস্তে না যায় সেজন্য আমিও ঋতুমতী অবস্থাতেই সেবার পুজোর সব কাজ করেছিলাম, পুজোর অঞ্জলিও দিয়েছিলাম। মনে যখনই অস্বস্তি হচ্ছিল তখন নিজেকে বুঝিয়েছিলাম আমি কোনো ভুল করছি না। এখন এসব কেউ মানে না। তাছাড়া আমার গুটিকয় বন্ধু ছাড়া আর কেই বা জানতে যাচ্ছে আমার পিরিয়ডস চলছে? না, কেউ জানতো না, কিন্তু আমি জানতাম। নিজের বিজ্ঞান মনস্ক মনকে জিতিয়ে সেদিন আমি ওই অবস্থায় পুজো তো করেছিলাম, এত বছরের চিরাচরিত নিয়ম ভেঙে নিজেকে মডার্ন প্রমাণ করতে। কিন্তু তারপর সারা বছর একটা চাপা অস্বস্তিতে ভুগেছিলাম। অদ্ভুত একটা মানসিক অস্বস্তি কাজ করেছিল মনের ভিতর। হয়তো হওয়া উচিত ছিল না, তবুও হয়েছিল ভীষণভাবে, যেটা থেকে আমি কিছুতেই পালাতে পারছিলাম না। পড়াশোনাতেও কিছুটা প্রভাব পড়েছিল তার। গোটা বছরের সেই মানসিক অস্বস্তি আজও মনে আছে আমার। সে বছরের সেই মানসিক অশান্তির কথা মনে রেখেই আমি ওই গ্রুপে লিখলাম, মন না চাইলে পিরিয়ডস নিয়ে পুজো করবেন না। মনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে অনেকে বলেছে, বলেই পিরিয়ডস নিয়ে পুজো করে নিজেকে মডার্ন প্রমাণ করার কোনো দরকার নেই। যদি সত্যি আপনার সম্পূর্ণ মানসিক সমর্থন থাকে তবেই করবেন, না হলে নয়। চাই না কেউ আমার মতো মানসিক অস্বস্তির শিকার হোক। কিন্তু এই কথা লিখতেই সবাই তেড়ে এলো আমার দিকে। সবাই বলল আমি নাকি মেয়েদের ছোট করছি, প্রগতির বিরুদ্ধে কথা বলছি। আচ্ছা, সত্যিই কি তাই? কোনো মানুষ যদি চায় পুরনো বিশ্বাসের মত মেনে চলতে, তাহলেই সে পিছিয়ে পড়া, এ কথা কি ঠিক? কলির প্রশ্নটা সত্যি ভাবিয়ে দিল আমাকেও। আজকাল অনেককেই বলতে দেখি, পিরিয়ডস নিয়ে আমি পুজো করেছি, কোনো সমস্যা নাই এতে, ইত্যাদি। এগুলো সবই ঠিক আছে, কিন্তু এসবের পরেও যেটা বলার কথা, সত্যিই কিন্তু সবটাই মনের ব্যাপার। আপনি রজস্বলা কিনা সেটা আপনিই জানেন, আর কেউ জানতেও পারবে না। তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। যদি মন সায় দেয়, কোনো অস্বস্তি না থাকে, তবেই পিরিয়ডস নিয়ে পুজো করুন। কিন্তু মানসিক অস্বস্তি থাকা সত্ত্বেও শুধু বাকিদের কথায় বা হুজুগে পড়ে এমনটা মোটেও করবেন না। কারণ ওই হুজুগের দুটো মুহূর্তে আনন্দের থেকে মানসিক অস্বস্তির খোঁচাটা কিন্তু অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়, কষ্টের হয়। আর পুরনো কিছু প্রচলিত বিশ্বাস মেনে চলতে চান বলেই আপনি ব্যাকডেটেড এমন মনে করাটাও কোনো কারণ নেই। সবার কাছে আধুনিকতার সংজ্ঞা এক নয়।
আর মনের অনুমোদনের বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো কাজ করে নিজেকে আধুনিক প্রমাণ করার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। সকলে সরস্বতী পুজো আনন্দে কাটান, নিজের মনের মতো করে কাটান, নিজের ঠিক যেটা মন চায় সেটাই করুন। মানতে ইচ্ছা না করলে যেমন চিরাচরিত নিয়ম ভাঙার স্বাধীনতা আমাদের আছে, তেমনি মন সায় না দিলে আধুনিক হুজুগ এড়িয়ে থাকার অধিকারটাও আমাদের এভাবেই আছে। আজকের এই নিবেদনটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কলমে পল্লবী সেনগুপ্ত।